আজ সন্ধ্যায় ভাবলাম চা বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটু আড্ডা দেই, তাই চলে আসলাম। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এবার চা রান্না শুরু করব। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। এবার চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম পানি দিয়ে। কিছুক্ষণ পর পানিটা ফুটে গেল। এবার আমি চা পাতা দিয়ে দেব। চা পাতা দেওয়া শেষ। এবার আমি 2টা কাপ নিলাম, সেগুলোতে পরিমাণ মতো চিনি এবং দুধ দিব। আসলে সন্ধ্যার এই সময়টায় যদি 1 কাপ চা না খাই তাহলে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারপর চুলাটা বন্ধ করে কাপে চা ঢেলে নিব। দেখেন চায়ের রংটা কি সুন্দর হয়েছে। এমন একটা রং যেটা দেখলেই মনে হয় দিনের ক্লান্তি যেন একটু একটু করে মিলিয়ে যাচ্ছে। ভালো করে নাড়বো। এবার চলে আসলাম খাওয়ার জন্য। সাথে ছিল চিকেন চপ, মেয়োনিজ আর সস। একদম পারফেক্ট কম্বিনেশন। চা খাবো আর সাথে মুড়ি চানাচুর থাকবে না, সেটা কি হয়? এর জন্য আমি ওকে বললাম একটু চানাচুর আর মুড়ি মিক্স করতে। ও মিক্স করে নিল। এবার আমরা নাস্তাটা শুরু করব। প্রথমে আমরা চিকেন চপ খাবো। চপটা খুব মজা ছিল। চপ খেতে খেতে হঠাৎ মনে হলো চাটা ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না, তাই আগে আমরা চা খাবো, তারপর বাকি চপগুলো খাবো। দুজনে চা খাচ্ছিলাম, হঠাৎ আব্বু ফোন করলো আব্বু আসছে। তাই আমরা দৌড় দিয়ে চলে গেলাম আব্বুকে নিয়ে আসার জন্য। এই যে দেখেন আব্বু আমাদের জন্য কত কিছু নিয়ে আসছে। অনেকগুলো ইলিশ মাছ। আমি আগে এগুলো বের করে নিচ্ছি, কারণ আব্বু অনেক দূর থেকে আসছে, মাছগুলো নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের জন্য কয়েক জোড়া জুতাও নিয়ে আসছে, আবার অনেকগুলো জাম্বুরাও। এটা আবার কিসের বক্স? খুলে দেখাচ্ছি আপনাদের। OMG, এতগুলো বিস্কিট। আসলে আব্বু যখন আসেন এরকম ব্যাগ ভর্তি করে অনেক কিছু নিয়ে আসেন। তারপর দেখি এই ব্যাগে কি আছে। এই যে দেখেন কি বড় বড় পেঁপে। অনেক দূর থেকে আসছে, এজন্য পেঁপে একটা নষ্ট হয়ে গেছে। দেখেন তো কত জিনিস নিয়ে আসছে। বারবার নিষেধ করি এখানে সবকিছু পাওয়া যায়, তারপরও কষ্ট করে নিয়ে আসে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।